সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই ভিডিওতে। আমার বন্ধুর সাথে কিছু আলোচনা করব। আসলে এই জায়গাটা হচ্ছে মেঘলা কানাপাড়া। কানাপাড়া থেকে আমার বন্ধুর বাড়ি কত কিলোমিটার হবে? 4 কিলোমিটার দূরে। তো বন্ধুরা কিভাবে এখানে বসবাস করছে, সে এই দুর্গম পাহাড়ে এসে যেভাবে জীবন সংগ্রামে যুদ্ধের নেমেছে বন্ধুদের জীবনে, সেগুলো আমরা জানবো আমার এই ভিডিওতে। আসলে এই শীত সিজনে বন্ধুরা কি চাষ করা হয় মূলত এখানে এই পাহাড়ে, একটু বলো। এটা হলো আলু চাষ শীতকালে, তারপরে হলো মূলা খেতি, অনেকগুলো আছে এখানে, বলতে গেলে মক্কা চাষ, নানা ধরনের আর কি এখানে যা রোপণ হয় পাহাড়িদের জন্য। esto que ahora todo iba তো মক্কা চাষ may de la nota যা পেঁয়া হয়ে যেত যা হোক। যা হতো না এটা হচ্ছে গুইসা, যেটা আমরা অনেকে হয়তো, আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে হয়তো জানে না। আমরা পাহাড়ে বেশিরভাগ এটা লাগাই। এটা লাগানোর ফলে অনেক কিছু টাকা পয়সা আয় করা যায়। হ্যাঁ, রোপণ করে টাকা পয়সা আয় করা যায়। এটা প্রতি কেজি কত টাকা বিক্রি হয়? 200 টাকা প্রতি কেজি, 200 টাকা। এখান থেকে আপনার দেখেন, এর ভিতর থেকে আমরা বিচিগুলো নিতে পারবো। বিচিগুলো হচ্ছে সাদাও থাকে আবার কালোও থাকে, দুই রকমের থাকে। তো ওইগুলো ভেঙে যখন শুকিয়ে যাবে, তখন ওইগুলো ভেঙে আমরা বীজটাকে সংরক্ষণ করব। বীজটাকে সংরক্ষণ করে বাজারে দাম অনুযায়ী হলে আমরা প্রতি কেজি থেকে 200 টাকা করে বিক্রি করা হয়। তাহলে আপনার 5 বিঘার জায়গাতে, পাহাড় 5 বিঘার জায়গাতে যদি চাষ করা হয়, তাহলে মিনিমাম বন্ধু 5 বিঘার জায়গা হলে কত? আচ্ছা, যা হোক, অনুমানিক একটা হিসাব করতে গেলে আপনার 5 বিঘার পাহাড়ের জায়গাতে যদি আপনার লাগায়, তাহলে মিনিমাম কত মন হতে পারে? 4 মনের মতো হয় বিচিগুলা। সেগুলো প্রতি কেজি আপনার 200 টাকা হলে অনেক টাকা কিন্তু রোজগার করা যায় এই চাষ করে। আর দেখেন আমার পিছনে আছে আলু চাষ। আলুগুলো কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি ফল ধরে নাই, তবে মোটামুটি ফল ধরেছে। দেখা যাক। এই বাগানে অনেকগুলো আলু চাষ করা হয়েছে, পাশাপাশি আপনার মূলা চাষ করা আছে। দেখেন এদিকে আমার আলু যখন আপনার বড় হয়ে যাবে, মাটির ভিতরে যে পুষ্টি প্রয়োগ করে যখন বড় হয়ে যাবে ফলগুলো, তখন দেখবেন যে এই পাতাগুলো আরো বড় হতে থাকে। আচ্ছা, ঠিক আছে।